হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা। ঘুম ভেঙেছে আমার অনেক আগে, ছেলের জন্য একদমই উঠতে পারছিলাম না। ভাবলাম আমি যদি উঠে পড়ি ও উঠে পড়বে, সে কারণে ওকে আবারও ঘুম পাড়িয়ে আমি এইমাত্র উঠলাম। আর দেখি সূর্য মামা এখন থাকতেই উকি দিয়ে দিচ্ছিল। সকালবেলা উঠে যাওয়ার অনেকটা চেষ্টা করি, কিছুতেই উঠতে ইচ্ছে করে না মাঝে মধ্যে, কিন্তু একবার উঠে পড়লে দেখবে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে করতে পারি। যাই হোক, সকালবেলা তো দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে রোদ উঠে পড়ছে। আর জানো তো আজকে বেশ অনেকটা দিন ধরে এতটা পরিমাণে গরম দিচ্ছে, কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না। তবে ওই যে সকালবেলা উঠে পড়লে নিজের মতন করে সংসারের কাজগুলো আমরা করতে পারি। বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়। আর এই যে আমি দরজা জানলাগুলো খুলতে খুলতে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে। ওই যে বললাম ওকে আবারও একটু ঘুম পাড়িয়ে আমি উঠলাম, দেখি ও উঠে পড়েছে। কারণ সবসময় ওর বাবা ওর সাথে থাকে, তো আমি তো অনেক আগে উঠে পড়ি। তো এখন যেহেতু বিছানা একদমই ফাঁকা, আমি উঠে গেলে ও বুঝতে পারে। তো যাই হোক, আমি পাশে কিন্তু বালিশ দিয়েছিলাম, কিন্তু ও যে কী করে উঠে গেছে বুঝতেই পারছিলাম না। তবে চলো, এদিকে যেহেতু উঠে পড়েছে ভাবলাম ওকে আগে ফ্রেশ করিয়ে দিই, তারপরে ওকে কিছু একটা খেতে দেব। তার মধ্যে আমি কাজকর্মগুলো সেরে নেব। আবার যদি এখন ঘুমাতে যাই তাহলে ওই যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই ভেজে যাবে। যাই হোক, এখন ওকে ব্রাশটা করিয়ে দিই। আর এদিকে ছেলেকে ফ্রেশ করানো হয়ে গেছে, আর ওকে একটু জল খাইয়ে দিয়েছি, সাথে কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা সকাল, ভাবলাম এই সকালবেলা অন্য খাবার দেব না, জল বিস্কিটটা খেয়ে নিক। যাই হোক, এদিকে টুকটুক করে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। যেহেতু আমার একার সংসার, সবটা আমাকে নিজেই করতে হয়। তো চেষ্টা করি আমার কাজগুলো একটু বুদ্ধি কাটিয়ে করতে। যেহেতু এখন বেশিরভাগ রান্নাবান্নার চাপটা নেই, যেহেতু সকালবেলা রান্নাটা করতে হয় না, যেহেতু বর নেই বুঝতে পারো, তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে গুছিয়ে টুছিয়ে নিই। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাও বেশ ফ্রেশ লাগে। আমি সবসময় চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যেও থাকলেও ঘর দুয়ারগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এটা বলতে পারো আমার অভ্যাস, এটা না করলে আমার ভালো লাগে না। সকালে ওই ঘরটা ভালো করে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এই ঘরটাও আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। বালিশ টালিশগুলো বাইরে রেখে দিয়েছি, ভাবলাম একটু রোদে দেব। আর মাঝে মধ্যে দেখবে ঘরে জিনিসপত্রগুলো বাইরে রোদে দিলে একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করে। আমাদের গায়ের মধ্যে একটা গন্ধ থাকে, ঘামের গন্ধ, অনেক সময় বালিশ ভিজে যায়, আর সেগুলো বাইরে নিয়ে রোদে দিলে কিন্তু অনেকটাই ভালো, একটা ফ্রেশনেসও কাজ করে। তবে এই কাজটা কিন্তু আমি বেশিরভাগই করে থাকি, এটা আমার না করলে ভালো লাগে না। আসলে বাড়ির মধ্যে এত সুন্দর রোদ আসে, এগুলো না শুকাতে দিলেও না ভালো লাগে না। আর এদিকে দেখো টুকটুক করে ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতে রাখতে আমি বেশ পছন্দ করি। ওই যে একার সংসার নিজের মতন করে কাজগুলো করতে পারার মতন শান্তি মনে হয় কিছু নেই। আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করতে বেশ পছন্দ করি। আর ওই ঘরে ছেলেকে আমি বসিয়ে রেখেছি, ভাবলাম আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। কারণ কি বলতো, ও সকাল থেকে আমার পেছন এত ছোটাছুটি করেছে কি বলবো, ও কিন্তু ভীষণ দুষ্টু। আর ওকে নিয়ে কাজকর্ম করা ভীষণ কষ্ট হয়ে যায়। তবে এখন মোবাইলটা একটু চালিয়ে দিয়েছি, না হলে আমি কাজগুলো করতে পারবো না। আর সকাল সকাল ও যদি দৌড়াদৌড়ি করে না, আসলে প্রচুর গরম তো একদমই ঘেমে যায়। আর দেখবে ছোটাছুটি করলে এমনিতেও কিন্তু ঘেমে যায়, আর সেই ঘাম থেকে কিন্তু শরীরে অনেক ধরনের রোগ জীবাণু হয়ে যায়। তো চেষ্টা করি সকাল সকাল একটু বসিয়ে রাখতে। আর এদিকে আমিও কিন্তু আমার মতন করে কাজগুলো করে নিচ্ছিলাম।
সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। আমরা যতই সকালবেলা উঠি না কেন, আমরা যদি পারফেক্ট টাইমে কাজগুলো না শেষ করতে পারি, তাহলে দেখবে আমাদের সারাটা দিন কাজের মধ্যে থেকেই লেগে যায়। আর এদিকে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর সকালে না এই যে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছিলাম, তো সে জলটা এতটা পরিমাণে বেশি হয়ে গেছে, তো ভাবলাম চলো এখন ভালো করে মুছে দিইনি, নাহলে ছেলে আছে বুঝতে পারো, স্লিপ কেটে আবার পড়ে যাবে। প্রত্যেকটা সময় এই কাজগুলো কিন্তু আমি করে থাকি। আর সকাল সকাল যেহেতু আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠে পড়েছে, আর এই রোদের মধ্যে কাজ করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়। এইদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আমাকে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু অনেকটা বার বাইরের জায়গাটা ঝাড় দিতে হয়। আমার অভ্যাস, আমার ভালো লাগে না, যেহেতু ঘরের সামনের জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো দেখো এদিকে এখন বাড়ির চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমাদের বাইরে তো রাবিশ ফেলা হয়েছে, গেটটা না এখন খুলতে ভীষণ অসুবিধা হয়। তবে জানো তো এই জায়গাটা অনেকটা নিচু করা হয়ে গেছে, ভাবলাম একটু উঁচু করলে বেশ ভালো হতো, তবে এখন গেটটা বন্ধ করতে বেশ অসুবিধা হয়। আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর গোপাল সোনাকে খেতেও দিয়ে দিয়েছি। সকালে কিন্তু আমার এই কাজটা প্রত্যেকটা দিনই করতে হয়। আর আমার জন্য একটু উষ্ণ গরম জল আর সাথে লেবু আর মধু নিয়ে নিচ্ছিলাম, কারণ এটা আমি সকালবেলা খাই। আর ছেলেকে কিন্তু সকালে টিফিনটাও খাইয়ে দিয়েছি, সকালে খাইয়েছি আজকে একটু ম্যাগি, আর ওকে নিয়ে যাব স্কুলে। সে কারণে ও টিফিন সমস্ত কিছু রেডি করে, আর আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর ভীষণ পরিমাণে রোদ্দুর, বাইরে একদমই তাকাতে পারছিলাম না। যাই হোক, আজকে ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, স্কুলের ভিতরে ঢুকতেই চাইছিল না। তারপরে ম্যামেরা তো ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় আর কি, গেটটা বন্ধ করে দেয়। আসলে প্রত্যেক সময় তো ওর বাবা দিয়ে আসে, তো আজকে যেহেতু আমি দিতে গেছি এই জন্য বেশি একটা বায়না করছিল আর কি। যাই হোক, আসার সময় টুকিটাকি জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো নিয়ে এসে, আর এখন রান্নাবান্না করার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করব। তার আগে একটু চা খাবো। আর কালকে রাতে না এসিটা অন করেছি, অফ করতে ভুলে গেছি। রাতেরবেলা প্রচুর ঠান্ডা লেগে গেছে, আর গলা একদমই কি বলবো, গলা কুসকুস করছে আর কি, কাশি দিতে ভীষণ অসুবিধা হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, ভুলে গেছি। আমার বর থাকলে তো বর বন্ধ করে দেয় ওর মতন করে, আমি না ভুলে গেছি, রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর দেখো আমার মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, প্রচুর পরিমাণে ঘেমে গেছি। আজকে কয়েকটা দিন এত পরিমাণে গরম পড়ছে, আর ভালো লাগছে না। আসলে কি বলতো, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, সেরকম কিন্তু অতিরিক্ত রোদটাও ভালো লাগে না। তো চলো কাজকর্ম শুরু করে দিই, কাজগুলো করে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার তো ছেলেকে আনতে যেতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে ভাবলাম সকাল সকালই রান্নাবান্নাগুলো সেরে নেব, ভেবেছিলাম দুপুরের নাগাদ রান্নাটা করব, কিন্তু যা পরিমাণে গরম, আর আমার যেহেতু টিনের রান্নাঘর বুঝতে পারছো, দুপুরবেলা একদমই থাকা সম্ভব না। যাই হোক, এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে যখন দিতে গেছিলাম, দুধ, আলু, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমার দরকার সেগুলো নিয়ে এসেছি। আর আজকে একদম ইচ্ছে করছিল একদমই দুধ চা খেতে, তো সেহেতু চিনি কম দিয়ে একটু দুধ চা করে নিয়েছি। সত্যি কথা বলতে দুধ চাটা খেলে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয়, তবে আমি তো বেশিরভাগ দেখলে লিকার চাটাই খাই, তবে আজকে একটু ইচ্ছে হলো তো সেজন্য করে নিয়েছি। আর এদিকে চাটা খেতে খেতে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। তো এদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল করব হালকা পাতলা করে, যেহেতু ছেলে আর আমি খাবো, ওর বাবা তো নেই। দুবেলা রান্না কিন্তু আমরা সবসময় একবারেই করে নিই। আর এই তরকারির মধ্যে আমি কিন্তু একদমই মশলাপাতি কম দিয়েছি, একদমই লঙ্কা ছাড়া রান্না করছি, যেহেতু ছেলে খেতে পারবে না। আর আমাদের সংসারে যেহেতু আমি আর ছেলে, এখন আর লঙ্কা ছাড়াই রান্না করতে হবে। অন্য সময় তো কাঁচা লঙ্কা দিই, এখন টমেটো দিয়ে রান্নাটা করতে হচ্ছে। যাই হোক, এদিকে একটু মাছের তেল করে নিয়েছি, সেটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ওই যে ওটা তো আর ছেলে খাবে না, সে কারণে। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাগুলো করতে না বেশিক্ষণ সময়ও লাগে না।
আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু বাকি যে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, কারণ সংসারে আমাদের প্রচুর কাজ থাকে, একটা কাজ নিয়ে তো আমরা বসে থাকতে পারি না। তো রান্নার সাথে সাথে আমার টুকিটাকি যে সমস্ত ঘরে বাইরে কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। আর আজকে বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম পুজোর আগে আমার ঘরের পিছটা আর এই জায়গাগুলো একটু পরিষ্কার করব, যেহেতু আমার চোখের সামনে এগুলো দেখতেও না ভালো লাগে না। কি বলতো, আমার ছেলে এটা সেটা না এখানে ফেলে দেয়, অনেক সময় গাড়ি প্লাস্টিক এটা সেটা, আমি তো সবসময় ডাস্টবিনে ফেলি। তবে আজকে বেশ অনেকটা দিন হয়ে গেছে, জায়গাটা ভাবলাম পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না, এখানে অনেকগুলো রড বিছানো আছে, জায়গাটা পরিষ্কার করতে গেলে ভীষণই অসুবিধা হয়। তো আজকে মোটামুটি যে সমস্ত জিনিসগুলো ছেলে ফেলেছিল সেগুলো উঠিয়ে বাইরে ফেলে দিয়েছি। আসলে কি বলতো, আমরা যেহেতু ঘরের ভিতরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাইরের জায়গাটাও কিন্তু পরিষ্কার রাখার দরকার। কিন্তু বাইরের জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে বাড়িটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? আমার বাড়িটা যেরকমই হোক না কেন চেষ্টা করি প্রত্যেকটা কোণা কোণা পরিষ্কার রাখতে। যাই হোক, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিছু ফুল গাছের ডালাপালা কেটে দিয়েছি। আর এদিকে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, ভাবলাম ছেলেকে নিয়ে আসার আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, কারণ ওকে বাড়িতে নিয়ে আসলে না ওর পেছনে ছোটাছুটি করতে করতে আমার অনেকটা সময় চলে যায়, যেহেতু ভীষণ পরিমাণে চটপট করে, বুঝতে পারো, ওকে বাড়িতে নিয়ে এসে আবার খাওয়াতে হয়, সমস্ত কিছু একাই যেহেতু করি, তো চেষ্টা করি ও বাড়িতে আসার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে, তাহলে আমার বেশ সুবিধা হয়। তাহলে কি বলতো, নিজেকে একটু সময় দিতে পারি। আমরা যেহেতু সংসারের কাজগুলো একাই করি, নিজে যদি ঠিক না থাকি তাহলে কাজগুলো কিভাবে করবো বলো তো? নিজের শরীরটাকেও একটু রেস্টে রাখার দরকার। যাই হোক, এদিকে দেখো ফুল গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এতটা রোদ পড়ে কি বলবো। আর এদিকে ভাবলাম চলো ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসি, আমার অনেকটা দেরি হয়ে গেছে, ভীষণ তাড়াহুড়ো করে গেছি ছেলেকে আনতে। তো বাড়ি এসে ওকে কিন্তু আমি ওই যে একটু রুটি বানিয়ে রাখলাম, গোলা রুটি আর কি, সেটা সস দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো ভাবলাম চলো, আমার কাজকর্ম যেহেতু অনেক আগেই হয়ে গেছে, তো ওর সাথে একটু সময় কাটিয়েছি, যেহেতু একদমই একা একা থাকে না, তো মাঝে মধ্যে ওকে একটু সময় দিতে হয়, কারণ বাচ্চা মানুষ তো, যেহেতু বাড়ির বাইরেও বেরোয় না, সবসময় ঘরে থাকে। তো আমি ওর সাথে একটু খেলা করলাম, তো ভাবলাম চলো এখন ওকে চান করিয়ে দেব, তারপরে খাওয়া দাওয়াটা করিয়ে দেব। এমনিতেও যেহেতু আজকে অনেকটা সকালে ছেলে উঠেছে, ভাবলাম খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।